আমরা দেখেন তারা বলছে বারবার করে কয়েকদিন আগে যখন নির্বাচন কমিশন আপনার ঘোষণা করলো সেন্ট্রালে 6 পাতা ব্যালট পেপার এবং হলগুলোতে 1 পাতা 7 পাতার একজন ভোটারকে 39টা ভোট দিতে হবে, সেই জায়গায় 6 থেকে 41 ভোট দিতে হবে, সেই জায়গায় আপনার 6 থেকে 7 মিনিট সময় লাগবে। এই যে 6 থেকে 7 মিনিট সময় দেওয়ার মতো সেই ক্যাপাসিটি কিংবা যে বুথগুলো সেই 39,000 শিক্ষার্থীকে কেন্দ্র করে তাদের সার্বিক পরিস্থিতি কেন্দ্র করে মনে হয় না সাজানো হয়েছে। আমরা বলেছি যে ভোট কেন্দ্রগুলো কীভাবে কাছাকাছি করা যায়, আমাদের উদ্দেশ্য একটাই, এত বছর পর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, যদি আমরা ভোটারদেরকে কোনোভাবে নিরুৎসাহিত করি, কোনোভাবে প্রতিবন্ধকতা তৈরি করি কিংবা তাদেরকে সে সুযোগটা তৈরি করে না দিই, তাহলে সেটা নির্বাচন কমিশনের ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমরা চাই ভোটাররা যেন নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে যে কোনো সুযোগ সুবিধা পেয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারে, সেটা এনশিওর করা জরুরি। তাদের যে পূর্বজন্মের যে কৃতকর্ম সেটা তারা অনেক হিসাবে প্রতিমান হয়। প্রথমত আমরা দেখেছি যে নির্বাচন কমিশন তারা মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা কিছু বিধিনিষেধ সেট করে দিয়েছেন, কিন্তু ঠিক এই সিনেট ভবনের মধ্যে ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট তানদিবারি হামিম তিনি কিন্তু সকল ধরনের যে রুলস রেগুলেশন সব কিছু ব্রেক করেছেন। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে রুলস রেগুলেশন তিনি ব্রেক করেন নাই, তিনি 15 জন নিয়ে এসে মিছিল মিটিং দিয়েছেন, সেটা দরজার বাইরে দিয়েছেন, দরজার ভিতরে 5 জন নিয়ে ঢুকেছেন। এটা যদি হয় মনোভাব, তাহলে অবশ্যই এটাকে আমি দুর্বিসন্ধি হিসেবে দেখি। আপনি দেখেন মনোনয়নপত্র উত্তোলনের দিন সময় শেষ হওয়ার পরে আধা ঘন্টা পরে ছাত্রদলের নেত্রীরা আপনার বঙ্গমাতা শেখ ফজলুল ইসলাম মুজিব হলের মধ্যে তারা গিয়েছেন মনোনয়নপত্র উত্তোলন করতে, সাধারণ শিক্ষার্থী প্রতিরোধ করেছেন, সেই প্রতিরোধকে ছাত্রদল মব বলে আখ্যায়িত করেছেন। এই মবকে আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে মবকে তদন্ত করা হবে। এই যে একটা গোষ্ঠীকে মানুষ সুবিধা দিচ্ছে। আর আরেকটা দেখেন, ঠিক ওই দিনে মনোনয়নপত্র উত্তোলনের সময় শেষ, কিন্তু কারোর সাথে আলাপ আলোচনা না করে কিন্তু কি করেছেন তারা রাতে 9:30টার দিকে কোত্থেকে ওই আসলো যে মনোনয়নপত্র উত্তোলনের সময় একদিন বাড়িয়ে দেওয়া হলো। তাহলে আমরা মনে করছি এগুলো হচ্ছে তাদের কৃতকর্ম, এগুলো আমাদের দুরভিসন্ধিমূলক আচরণ আমাদের মনে হচ্ছে। আরেকটা বিষয় দেখেন, আমরা শুনতে পাচ্ছি যে কোনো প্রার্থীকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য 1 বছরের মধ্যে 1 সেশনের মধ্যে আপনার ডাবল এমপিলের সার্কুলার দেওয়া হয়। আবার কোনো প্রার্থী থেকে ডাবল এমপিল করে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতেছেন, যার ইতিহাস কিংবা যার নজির বিশ্ববিদ্যালয়ে নেই, ডাবল এমপিল করে নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিবেশ। এই যে আমাদের এই যে আশঙ্কার জায়গা, ভোটারদের মধ্যে আশঙ্কার জায়গা, তাদের যে কনসার্ন, ভোটাররা বলতেছে ভাই আমি তো এত বছর পর নির্বাচন হবে, ডাকসুতে যদি আমি আমার যোগ্য প্রার্থীকে জেনে বুঝে চিনে যদি যোগ্য প্রার্থী না বিচার করতে পারে, তাহলে তো যে লাউ সেই কদুই। কিন্তু আমাকে আবার 1 বছর পর বলতে হবে যে শুধুমাত্র প্রশাসন তার ফর্মালিটি মেনটেনের জন্য ডাকসুটা আয়োজন করেছেন, আমাকে জানা বোঝার সুযোগ দেন নাই, আমার এরই মধ্যে পরীক্ষা রেখে দিয়েছেন। এই যে কনসার্নের বিষয়গুলো, আবার আপনি এসে বলতেছেন সেনাবাহিনী মোতায়েন করবেন, সব কিছু মিলে মনে হচ্ছে পরিস্থিতি গোলাটে। আবার আপনার নির্বাচন কেন্দ্রের যে পরিবেশগুলো সেগুলো আপনার ভোট কেন্দ্র সংকুলন না, এত হাজার শিক্ষার্থীর জন্য সেগুলো আপনার ব্যালট পেপার কি বলেন কিংবা বুথগুলো বলেন সেটা আপনার পর্যাপ্ত না। সেই জায়গা নিয়ে সকলে সন্দেহ, শুধু ভোটার না, শুধু প্রার্থী না, আবার দেখা অনেক প্রার্থীদের মধ্যে নিজেদের মধ্যে প্রতিযোগিতা চলতেছে, কে কাছে বেশি নির্বাচন কমিশনের সেট করা বিধিনিষেধগুলো তারা বঙ্গন করবেন। এই বঙ্গন করার জন্য একটা প্রতিযোগিতা চলতেছে, শুধু বঙ্গন না, বঙ্গন করার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় তারা প্রচার করতেছেন। তার মানে তারা শুধু বঙ্গন না, তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, বঙ্গন করে তারা ক্ষান্ত হচ্ছেন না, সে বঙ্গন করে সেটা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন যে না আমরা পারি, আপনাদেরকে আমি ডোন্ট কেয়ার করে। এই যে যদি পরিস্থিতি এমন হয়, তাহলে মনে হচ্ছে ওই যে আমার দুর্বিসন্ধির যে বিষয়টা সেটা আমাদের পরিলক্ষিত হয়। সেটা হচ্ছে আলাপ আলোচনার বিষয়, কিন্তু কথা হচ্ছে ডাকসু অবশ্যই হইতেই হবে, কারণ ডাকসু তাহলে শিক্ষার্থীদের স্বার্থের জায়গাটা সবসময় আপনার উপেক্ষিত থেকে যাবে। আমরা শিক্ষার্থীদের স্বার্থের জায়গাটা সমুন্নত রাখতে চাই। 24শে গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা কোনোভাবে বিনষ্ট করতে দেওয়া যাবে না। আমাদের যে কমিটমেন্ট, যে দায়বদ্ধতা, অবশ্যই সেই দায়বদ্ধতা শিক্ষার্থীর সাথে আমরা পূরণ করার জন্য আমরা সবসময় মাঠে থাকবো।